আজকের ভিডিওতে আমরা দেখব প্রক্সি আইপি কিভাবে ব্রাউজারে সেটআপ করতে হয় আইভ্যাকে কাজ করার জন্য। তো প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন এবং এখান থেকে প্রক্সি ক্রোম এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন। সার্চ করে যে এক্সটেনশনটি পাবেন এখান থেকে ক্লিক করে অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন। এরপর অ্যাড এক্সটেনশন এই বাটনে ক্লিক করবেন। অ্যাড হয়ে গেলে আপনি এরকম একটি সাকসেসফুল নোটিফিকেশন পাবেন এবং এই আইকনে ক্লিক করে প্রক্সি এক্সটেনশনটি এখানে পিন করে রাখবেন। পিন করার পরে আপনার আমাদের কর্তৃক যে আইপিগুলো দেয়া হবে সেই আইপিটি সেট আপ করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। এরপর অপশন, এরপর প্রক্সিস এই বাটনে ক্লিক করবেন। এরপর অ্যাড বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রক্সির একটা নাম দেবেন। তো আমি যেহেতু একাধিক আইপি নিয়ে কাজ করব এই জন্য এখানে আইপি 1 দিলাম। এরপর হোস্ট নেমের জায়গায় আপনি যে আইপি অ্যাড্রেসটি পেয়েছেন সেই আইপিটি দিতে হবে। তো যা আপনি অলরেডি ইমেলে পাবেন অথবা ক্লায়েন্ট এরিয়াতেও আপনি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি প্রথম যে আইপি অ্যাড্রেসটি আছে এটা কপি করে নিচ্ছি। এরপর হোস্ট নেমের জায়গায় এটি পেস্ট করে দিচ্ছি। এরপর পোর্টের জায়গায় আপনার যে ইউনিক পোর্টটা পাবেন এই পোর্টটা দিতে হবে এই আইপির এগেনস্টে। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। তো ইউজার নেম এখানে ইউজার নেমের জায়গায় দিয়ে দিবেন। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আমরা যে পাসওয়ার্ডটি প্রোভাইড করব। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এটা এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে এবং একইভাবে আপনি এখানে মাল্টিপল আইপি অ্যাড করতে পারেন। তবে মাল্টিপল আইপি যদি আপনি এখানে অ্যাড করেন তাহলে যখন ওই আইপি থেকে যখন এই আইপিতে কানেক্ট করবেন তখন অবশ্যই আপনার ব্রাউজারের কুকিজ এবং যে ব্রাউজার ক্যাশ আছে এগুলো সবগুলো রিমুভ করতে হবে। তবে বেটার হয় যে আপনি একটা সিঙ্গেল আইপি করেই সিঙ্গেল ব্রাউজারে ইউজ করার। এবং এখান থেকে আইপিটি এখন এই আইপিটি কানেক্ট করার জন্য জাস্ট এই আইপিতে জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা দেখেন কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখন হোয়াট ইজ মাই আইপি দিয়ে যদি সার্চ করি কোন আইপি পাচ্ছে, এই যে ব্রাউজারে কিন্তু আমার এই আইপিটি এখন কিন্তু পেয়ে যাচ্ছে। আর যখন আপনি প্রথমে এইভাবে কানেক্ট করবেন তখন অবশ্যই গুগলে অথবা অন্যান্য ব্রাউজারগুলো আপনি এরকম ভিজিট করবেন। সরাসরি আইভ্যাকের ওয়েবসাইটে এখানে আপনি ভিজিট করবেন না, কারণ এতে করে হঠাৎ করে যখন শুরুতেই আপনি আইভ্যাকের ওয়েবসাইটে ভিজিট করবেন তো সেক্ষেত্রে তারা আপনার এই আইপিটি ব্লক করে দিতে পারে। তো এই জন্য প্রথমে আপনি অন্যান্য ব্রাউজারগুলো এইভাবে ভিজিট করবেন। ভিজিট করার পরে তারপর আইভ্যাকের যে কাজের জন্য যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনি ভিজিট করে আপনার নির্ধারিত কাজগুলো আপনি করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটি নেট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনার কাজ শেষ করে এই আইপিটি এখান থেকে ডিসেবল করার জন্য এখানে ডিসেবল বাটন আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ এই আইপিটি এখন ডিসকানেক্ট হয়ে যাবে ব্রাউজার থেকে।